আজকের পালা আমাদের কমিটিরা যে পালা ঘোষণা করছে সে খুব শক্ত। আগেই কয় আজকে পালা কিন্তু গুরু আর শিষ্য না, পালা হইল গুরু আর ভক্ত। ধন্যবাদ ভাই আপনাকে, কারণ গুরু আর শিষ্য পালা হইলে ওই যে কোথায় ছিলাম, কোথায় যাব, আবার কোথায় আসলাম, এই ধরনের কথাবার্তাগুলা জিজ্ঞেস করে। আর গুরু ভক্তের স্তরটা একটু ব্যবধান রয়েছে। তো ভাইকে আমি ধন্যবাদ জানাই, দরবারের যে কমিটি রয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। বর্তমান যিনি গদিনীশীল আমার জয়নাল চান, তার চরণেও ভক্তি রাখি এই গুরু দরবারে এত সুন্দর একটা পালা দেওয়ার জন্য। কারণ প্রত্যেক বছরে ভক্তরা আশাই থাকে দয়ালের দরবারে আসার, অপেক্ষায় থাকে এই একটা দিনের জন্য, এই একটা রাত্রের জন্য, দুই একটা গুরুবাদী কথা শোনার জন্য। তাই আমি সকল ভক্তদের পক্ষ হতে দুই একটি কথা, দুই একটি গান আমি রাখবো। তবে আমার যে আমি যে ভক্ত, ভক্তের যে কর্তব্য, সেই কর্তব্য আমি পালন করে তারপরে আমি আমার পালার আসর শুরু করব। এটা হলো আমার প্রথম কর্তব্য, শুধু আমার নয়, সকল ভক্তের কর্তব্য সর্বপ্রথম দয়ালকে ভক্তি দেওয়া। তাই দয়ালকে আমি ভক্তি দিয়ে কিছু নজরানা দিয়ে আমি আমার দয়ালের চরণে সমস্ত কিছু অর্পণ করে দিলাম। আমি আজকে যার সাথে করব গান, কাজল দেওয়ান সাহেব আজকে আমার গুরু। আমি মনে করি আমার দয়াল বাবা ফালু চান সামনে রেখে, ফালু চানকে সামনে রেখে, আমার মঈন চানকে সামনে রেখে হাজির নাজির করে আজকে আমার পালাটা আমি শুরু করব। এবং হাজির নাজির আমার কাজল দেওয়ানের মাধ্যমে যেন আমি ফালু চানকে দেখি, আমার মঈন বাবাকে দেখি, সেই দিকে লক্ষ্য করে আমার পালা শুরু করি। তো পালা গুরু আর ভক্ত একটু উপরের থেকে দিয়েছেন, চেষ্টা করব গাওয়ার জন্য। তবে এই যে মা বোনেরা, এই এডি তো হেডি ঘরে যেডি আসিল, এই যে আপ ক্যামেরার লেগে আপনাকে দেখি না, আপনারা কথা কন আস্তে আস্তে। তা আপনারা কথা বললে কাজল ভাই উঠা আমারে কিন্তু কইব কিছু, কারণ আপনাকে তো কইতে পারবো না। দেখেন সামনে যারা কি সুন্দর করে বসে আছে, শোনেন। তাই যে গুরু দায়িত্ব নেই তার অনেক দায়িত্ব, কিন্তু কি অনেক দায়িত্ব না, অনেক দায়িত্ব। আমি ভক্ত, ভক্ত হইয়া মানুষ বলে, সবাই বলে কি কলেমা নাকি দেখা যায়, দেখার বস্তু নাকি, কলেমাই নাকি চোখে দেখে, কলেমাই নাকি শ্বাস প্রশ্বাস নেই, কলেমাই নাকি কানে শুনে, কলেমাই নাকি বলে, কলেমাই নাকি ধরে, কলেমাই নাকি হাঁটতে পারে, কি ঠিক কিনা? তাই এখান থেকে আমি আমার গুরুর কাছে একটি গান রাখবো, তারপরে দেখি কি অবস্থা হয়। আমার দয়াল বলে গান তো আজকাল লিপি গাইবো, আমি খালি জিরানি দিমু। হ্যাঁ
ভাই যতই চাপাচাপি করেন কোনো লাভ নাই, কারণ গুরু পালা নিছেন। আপনি না বললে কি আপনার ভিতরে যে মাতাল আছে সেই বলবো। আপনি খালি খাড়াই থাকবেন, দেখবেন মাতাল সব কয়ে লইতাছে। কে ঠিক কিনা? দয়াল যার ভিতরে আছে তার কোনো ভয় আছে? আমারও ভয় নাই, দর গান্ডা গায়াল। এই কলে মারবে জানাও মরে, দয়াল গো ওরে কিভাবে তাসাবুত ওরে এই দেহের কলমা দেখবো আমি চাইয়া কিবা দেখাইয়া, দেহের কলমা দেখবো আমি চাইয়া বাজান, দেহের কলমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া, দেহের কলমা দেখবো আমি চাইয়া। হইতে কলমা এলো হবে তাহা কেমনে আইলো, কোন জায়গাটা আছে বুঝাইয়া আমার বাজার। কালাম হইতে কলমা এলো হবে তাহা কেমনে আইলো, কোন জায়গায় তা গেল জমা হইয়া আমার কাজল যায় গুরু সেখান হতে কোন পথে সেখান হতে কোন পথে যাইব ভক্তের কলবেতে
জিজ্ঞাসা করছি বড়ই আশা লইয়া আমার বলে মারকি নকশায় আছে জানতে চাই দয়ালের কাছে জিজ্ঞাসা করছি বড়ই আশা লইয়া আমার বাজান কোন দরজায় উকি দিলে মসজিদ একটা সামনে কোন নামাজায় দরজা খুলিয়া আমার বাজান কোন দরজায় উকি দিলে মসজিদ একটা সামনে মিলে কোন নামাজায় দরজা খুলিয়া আমার কাছে রশিদ বলে এই জায়গাতে জবাব দিবা কোরআন মতে জিজ্ঞাসা করছি বড় আশা লইয়া আমার সরকার রশিদ বলে এই জায়গাতে জবাব দিবা কোরআন মতে জিজ্ঞাসা করছি বড় আশা লইয়া আমার
দাদা ভাই চলে যাবে, রাস্তাটা অনেক সুন্দর করে ক্লিয়ার করে দিবেন, কারণ অনেক রাত্র হয়েছে, অনেকগুলি প্রোগ্রাম আর এখন একটু ব্যস্ত। তাই দাদা ভাইয়ের প্রতি সালাম রইল, দোয়া করবেন আমাদের জন্য। সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। যার কথা শুনলে দুনিয়ার কথা ভুল করিয়া যায়, যার মুখ দেখিলে সুখ থাকে না রূপ থাকে না গায়, যার কথা শুনলে দুনিয়ার কথা ভুল করিয়া যায়। ওরে এমন একজন বড় পীর সংসারে, এমন একজন খাজা বাবা সংসারে, এমন একজন খাজা বাবা সংসারে, এমন একজন শাহজালা সংসারে, এমন একজন শাহপরা সংসারে, এমন একজন শাহালি বাবা সংসারে, এমন একজন লেংটা বাবা সংসারে, এমন একজন লেংটা বাবা সংসারে, এমন একজন সরপতিন শাহ সংসারে, এমন একজন সরপতিন শাহ সংসারে, এমন একজন ফালুসা বাবা সংসারে, আর এমন একজন ফালুসা বাবা সংসারে, এমন একজন সাইফুদ্দিন শাহ বাবা সংসারে, এমন একজন মঈনী বাবা সংসারে, এমন একজন হাবিব বাবা সংসারে, এমন একজন মজিদ বাবা সংসারে, এমন একজন শফি বাবা সংসারে। জীবন যৌবন সপে দিলাম, জীবন যৌবন আমার, জীবন যৌবন সপে দিলাম চরণের উপরে, নয়নে লাগে যারে তারে কি আর পাথর দিতে পারে, তারে কি আর পাথর দিতে পারে, বলো তারে কি আর পাথর দিতে পারে, বেশ তো ভালো পালা দিল। হাই রে বন্ধুগণ, ভাবে ভাবে তুই এক কথা করবো আলাপন, গুরু আর ভক্ত পালা দিয়াছে না সরে, নীরবতা পালন করবেন ধর্মরাজ আসরে রে। গুরু আর ভক্ত বাজান, আমাদের গুরু ধরতে হবে চিরসত্য। গুরু ধরব কেন? আমার গুরু সেই ভব পারাপারের কান্ডারি নাকি? আমার গুরু ভব পারাপারের কান্ডারি। আমি যেদিন ভব পারাপার যাব, সেদিন আমি যদি ডুবে যাই, সেদিন যেন আমাকে দয়াল তরাইয়া নেয়। গুরু ধরতে হবে। তাই আমার গানটার ভিতরে ছোট ছোট কয়েকটি কথা, অল্প অল্প কথা, দেহের কলমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া, কলেমার বেদ বুঝাও মোরে কিভাবে তা সাবুত করি। কালাম হইতে কলমা এলো, ভবে তাহা কেমনে আইলো, কোন জায়গায় তা গেল জমা হইয়া, সেখান থেকে কোন বা পথে যায় গো ভক্তের কলবেতে, কেমনে যায় তার কলব জারি হইয়া। কলেমার কি নকশায় আছে জানতে চাই আমার মুর্শিদের কাছে। আমি জিজ্ঞাসা করছি বড় আশা, কারণ আমি নাদান, আমরা ভক্তরা নাদান না, আমি নাদান, আমি কাঙাল, উনি হলো দয়া। আমি কাঙাল হয়ে যাব আর দয়াল আমাকে দিবে। আমি শূন্য ঝোলা নিয়ে এসেছি, দয়ালের কাছ থেকে যেন পূর্ণ করে আমি সেদিন যেতে পারি, আমার যেন সেদিন ভয় ভীতি না থাকে। কি বাবা, তাই না?
তাই বলেছে কলবের দরজা কয়টা তুইলা বলো মূল বারো কোন দরজায় কোন মালিক রই দাঁড়াই কোন দরজায় উকি দিলে মসজিদ একটা সামনে মিলে কোন নামাজ হয় কোন দরজা খুলিয়া শুনি একটা পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজ দেয় পড়ায়া ও ভাই ভাই স্টেজে কথা বললে না মানে সাউন্ডটা আসলে না সমস্যা হয় কারণ আমার গানটার কথা যদি আপনারা না বুঝেন হ্যাঁ না শুনেন তাহলে জবাবগুলো যে দিবে ওগুলো তো ভুল শুনবো ঠিক কিনা তাই জন্য গানটা একটু কথাগুলো শোনেন কোন দরজায় উকি দিলে মসজিদ একটা সামনে মিলে কোন নামাজ হয় কোন দরজা খুলিয়া শুনি একটা পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজ দেয় পড়াইয়া শেষে 3 সাগরের পানি দেয় খাওয়াই সরকার রশিদি বলে এই জায়গাতে জবাব দিবা কোরআন মতে আমি জিজ্ঞাসা করছি বড় আশা নিয়া সত্য জবাব দিলে পরে অন্তর হতে ভক্তি পাবে নইলে থাকবো না তোর ফাটা পাই তেল দিয়া আবার কইতে পারে এটা কি কইলো শেষে ফাটা পাই তেল দিয়ে থাকবো না না সবাই না এখন বর্তমানে কিন্তু যেই যোগ বাইরেছে যেই যোগ বের হইছে গুরুর কোনো শেষ নাই হ্যাঁ আসলে ভিতরে মাল পানে কিছু নেই কথা সত্য কথা সত্য এই ধরনের গুরুদের জন্য যারা প্রকৃত পীর যারা সঠিক পীর গুরু তাদের কলঙ্ক হচ্ছে তাদের বদনাম হচ্ছে ঠিক কিনা এরকম আছে না তাই এই জন্য আমার এই গানটি আমার গুরুর কাছে আমি রাখার জন্য চেষ্টা করলাম এই রাখ আমার আল্লাহ বলে মাতা পিতার সেবা করো সারাদিন কাজ করে যদি তোমরা মা বাবার কাছে গিয়ে চরণের ভিতরে 2 বুড়া আঙ্গুল যে 2টা আঙ্গুল বৃদ্ধা আঙ্গুল এই আঙ্গুলের ভিতরে যদি চুম্বন করো তোমাদের জান্নাতের দরজার ভিতরে চুম্বন করলা কি ঠিক কিনা তাহলে আমি মা বাবার সেবা করলাম আমরা যদি করে থাকি আল্লাহ যদি কবুল করে নেয় আমরা জান্নাত পেয়ে গেলাম মা বাবার সেবা করি নাকি কি বাবা ঠিক না আমার রাসূল বলেছে কেহ যদি মা বাবার খেদমত করে মা বাবাকে যত্ন করে মার চরণের ভিতরে চুম্বন করে তার জন্য একটা হজের সওয়াব পাওয়া হয়ে যায় আমার দিনের নবী হাদিসে বলে তাহলে আমরা এখানেও জান্নাত পাই নামাজ পড়লে আল্লাহ পাওয়া যায় রোজা করলে আল্লাহ পাওয়া যায় এই দুনিয়ার যত আইন কানুন সমস্ত কিছুই আমি করলাম আমি আল্লাহ পাইলাম আমার রাসূল পাইলাম সব কিছু পাইলাম তারপরেও একজন গুরু ধরতে হয় কি নামাজ রোজা হজ যাকাত বড়কে মান্য ছোটকে স্নেহ যাহা কিছু আছে সমস্ত কাজ করলাম করার পরেও একজন পীর ধরতে হয় তার একটু মূল বিষয়টা কি এই বিষয়টা আমরা একটু ভক্তরা জানতে চাই যেন এই কথা শুনে 2-1টা ভক্ত যদি যারা মুরিদ টুরিদ এখনো হয় নাই যদি এই কথা শুনে 2-1টা ভক্ত আমার ফালু বাবার কাছে যদি মুরিদ হইতে পারে তাহলে মনে করবো আজকে রাত্রটা আমাদের সার্থক সমস্ত ইবাদত করার পরেও আমার গুরুটা ধরতে হয় এইখানে গুরুত্বটা কি এই গুরুত্বটা একটু আমারে জানাইবেন আমি জানতে চাই এই পর্যন্তই দয়ালের কাছে রইল মৌখিকভাবে ছোট্ট একটা পেঁয়াজ আর কি এটা প্রশ্ন না দয়াল প্রশ্ন করলে বেদবি হয় না না আমি প্রশ্ন সারা রাত একটাও করব না আমি আমার জানার আশা আমার আকাঙ্ক্ষা আমার হলো আকাঙ্ক্ষা আমি জানতে চাই দয়ালের কাছে দয়াল আমাকে না জানাইলে না বুঝাইলে আমি পাবো কোথায় আমি কার কাছে যাব আমি তো আসছি দয়ালের কাছে জানার জন্য এই জন্য দয়ালের কাছ থেকে ছোট ছোট কয়েকটি কথা জানতে চাই
রাগ না করে, রাগ করলে কিন্তু বর্ষ হয়ে যাবো গা। হাসেন কিন্তু সারা জীবন আপনি কানবেন এই ভক্তের লেগা। রাগ টাগ করেন না, আপনি দিল সই না দিল সই, আগেই কয়ে লইলাম আর কি। ছোট করে আরেকটি গান গাই, প্রথম স্টেজ বেশি বলা কোয়া যাবে না, এই জন্য কম কম করে বললাম, পরে দেখি কি করা যায় আর কি। এই ভবনে দিতে নাই রে তুলনা, এই ভবনে দিতে নাই রে তুলনা, নূরের পুতুলা বাবা মাওলানা, বাবা মাওলানা, মাওলানা, মাওলানা রে, খালুসা বাবা আমার মাওলানা, বাবা মাওলানা, মাওলানা, মাওলানা রে, খালুসা বাবা আমার মাওলানা।
ভালো বাবা আমার মাওলানা, বাবা মাওলানা, মাওলানা, মাওলানা রে। ভালো বাবা আমার মাওলানা। জানানি তথাপি আপনারা ভালোবাসেন, গুরু কৃপা করেছে বিধায় দু একটি গান, দু একটি কথা গুরুবিদ্যা শিখেছি, সেটা আপনাদের মাঝেই আলোচনা হয়, কথা হয়। গুরু মূলত পক্ষে হযরত দয়াল বাবা শাহ সুফি ফালু চাঁদ রহমতুল্লাহ আলাইহি। গুরু আপনারা আপনাদের কথাগুলি আমি আমার মুখ দিয়ে যতটুকু সম্ভব উপস্থাপন করব, এর মাঝেও অনেক ভুল ত্রুটি আমার হবে। নিজ গুণে সকলেই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রথমবারে পালা নিয়ে একটি গানের মধ্যে আমার কাছে প্রশ্ন করলেন কয়েকটি, দেহের কলমা দিবা দেখাইয়া দেখব আমি চাইয়া, কলেমার নকশা কি, দেহের ভিতরে কি বিষয়বস্তুগুলি আছে, কলেমা সম্বন্ধে তার আলোচনা। মৌখিকভাবে আবার একটা কথা রাখলেন যে বলতে হবে নামাজ রোজা কলমা কালাম পড়লেই তো জান্নাতে যাওয়া যায়, আল্লাহকে পাওয়া যায়, পিতামাতার খেদমত করলে, তাহলে গুরু ধরব কেন? গুরু ধরার কথাটা আসলে কোরআন শরীফে আসছে। কোরআন শরীফে গুরু ধরার, গুরু শব্দটা তো নাই, গুরু শব্দটা ভাষাটা হচ্ছে সংস্কৃতি। কোরআনের ভাষায় হলো মোর্শেদ, পীর শব্দটা পার্সি ভাষা, মোর্শেদকে পথ প্রদর্শক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বায়াত করেছেন, আমরা যেই নবীর উম্মত, বায়াতে আকাবা, বায়াতে রেদওয়ান, মায়ের একটু কথা হয়, মা মাগো, আর লিপি সরকার একটা কথা বলছে যে কাজল দন অনেক কথা বলবে আপনাদেরকে। না না, আমি কাউরই বলবো না, কেন বলবো? একটা রাত্রের জন্য আসছি, একটু কষ্ট দেওয়ার জন্য আপনাদেরকে। মা দুঃখ বুঝতে হবে তো সন্তানের, সবচাইতে বেশি যে কাছে সেই হচ্ছে মা। এক নাম্বার গুরু, প্রথম গুরু তোমার মা। কিভাবে এই পৃথিবীর বুকে তুমি যেভাবে আসছো, পিতা মাতার সংস্পর্শে, প্রতিক্রিয়ার মাধ্যমে, মায়ের মাতৃদ্বারে বাবা তোমাকে ঢেলে দিয়েছে। মা সেই এক ফোঁটা পানি পেটের মধ্যে নিয়ে ডিম্বকোষের ভিতরে কষ্ট করেছে 10 মাস 10 দিন, কম বেশি হয়। যখন দেহটা হইতে থাকে, বীর্যবর্ণ থেকে ঘোলাট বর্ণ, রক্তবর্ণ, মাংসপিণ্ড হয়, হাড়গোড় হয়, আস্তে আস্তে ভার হতে থাকে। কোন অংশটা হাতের রূপ দিয়ে এখান থেকে শুরু হয় দেহটা মায়ের পেটের ভিতরে, মাথাটা চলে যায়, মাথাটা ভারের জন্য নিচে চলে যায়। গাছের গোড়া হইল নিচে আর মানুষের গোড়া হইল উপরে, গাছের গোড়া নিচে, মানুষের গোড়া উপরে। মায়ের পেটের মধ্যে তুমি ঝুলেছিলা। আহা,
আপনারা এইভাবে কথা বললে তো আমরা গান করতে পারবো না। মায়ের গর্ভের ভিতরে গর্ভে একজন ফেরেশতা থাকে, সদা সর্বদা পাহারা দেয় আপনাকে। মাথাটা আগে আসার আগে মাতৃদ্বার দিয়ে এক ঠোঙ্গা পানি আসে। মায়েরা জানে ভালো, হায়াজ নেবে। মায়ের রজস্বালা বন্ধ হয়ে যায়, প্রতি মাসে যেটা হতো সেটা বন্ধ হয়ে যায়। কেন? মায়ের পেটের ভিতরে থেকে আমি মায়ের রক্ত খেয়েছি। বাবা একটা বীজ দিয়েছে, মাকে জমি বলেছে। কোরআন শরীফে বলেছে পুরুষ হচ্ছে কৃষকের মতো আর নারীদেরকে বলেছে ক্ষেত্র শুরু। বাবা জমিতে বীজ দিলেন, সেই বীজ মা ধারণ করলেন, ফসল হইতেছে। এই ফসলটাই একটা কলেমা। লিপি সরকার, কথা বলা যাবে না, কেউ কথা বলতে পারবেন না। বাবারা যদি কথা বলেন তাইলে আমারে কষ্ট নিয়েন না, আমারে আপনারা বইলা নেন কথা, তারপর আমি গান করি। মানে আপনারা কথা বললে তো আমি গান গাইতে পারবো না, একবার সুযোগ দিতে হবে আমাকে। আর এটাও খেয়াল রাখবেন, সময়ের ব্যাপার, সময় শেষ হয়ে যাবে, আমি কিন্তু চলে যাবো এক জায়গায়। একটা নির্দিষ্ট সময় আমি থাকবো, এরপরে রাখতে পারবেন না। না থাকুক লোক, কিন্তু কথা বললেন না, একেবারে ইশারায় বলতে হবে। আমি অনুরোধ করি করজোরে। এই দেহটাই একটা কলেমা। লিপি সরকার, কলেমা হচ্ছে এক ফোঁটা পানি থেকে এই মানুষগুলি ওই একটা মায়ের পেটের ভিতরে ছিল। আরে বাবার বাবা, এটা কি যেন কথা? আপনি আর একজন মানুষের পেটের ভিতরে ছিলেন, আপনি এইটুক ভাবেন না কিভাবে আপনাকে একটা মানুষের রূপ দিয়েছে। বিশাল ব্যাপার। আল্লাহ পাক সৃজন কলে আপনাকে রেখে মানুষের আকার দিয়ে, তাই আসার সময় মাথাটা আগে আসছে। যদি মা দাঁড়াইয়া জন্ম দিত আপনাকে, তাহলে আপনার মাথাটা গিয়ে পড়তো মায়ের পায়ের মধ্যে। এক নম্বর গুরু। ভাবুক কবি পাগল বিজয় সরকার বলেছে, তোমায় প্রথম যেদিন দেখেছি আমার মনে আপন ভেবেছি, তুমি প্রিয় আমার ব্যথা বুঝো না, তুমি জানো না গো প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। কাকে বলেছে? মাকে বলেছে। আমরা তো মনে করি যে এই গান বুঝি এক বেড়ায় বেড়ি দিয়ে বসে, যার মন যেমন। না, প্রথম দেখা হয়েছে পৃথিবীর বুকে, সর্বপ্রথম আপনার দেখা হয়েছে আপনার মায়ের সাথে। এক নম্বর গুরু হচ্ছে মা। যখন দুনিয়াতে আসেন মা চিৎকার মেরেছিল, অনেক কষ্ট পেয়েছিল। আপনার আশা মায়ের কষ্ট, আপনার আশা আনন্দ, সবাই হেসেছিল, আহা খুশি সন্তান আসবে। আর মা যে চিৎকার মেরেছে, সহ্য করতে পারি না, একটা ব্যথা দিয়ে দুনিয়ার মধ্যে মাকে। তারপর আপনি আসছেন, রক্ত মাখা শরীরটা ছিল, কাছের যারা ছিল পরিষ্কার টরিষ্কার করে। মায়ের যে ব্যথা পেয়েছে, মায়ের বুকের মধ্যে যখন নিয়ে রেখেছে, তখন মা সব ব্যথা ভুলে গেছে। মায়ের মতো আপন কেহ নাই রে। মাইকটা বাবা একটু ঠিক করেন। মায়ের মতো আপন কেহ নাই। আরো ছোট। মা জননী নাই রে যাহার, ত্রিভুবনে তার কেহ নাই রে। মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই। এই দুনিয়ায় নয়ন মেলে মাগো তোমায় দেখেছি, তোমার বুকে হেসে খেলে তোমার ভাষায় শিখেছি। এই দুনিয়ায় নয়ন
আমি এই দুনিয়ায় নয়ন মেলে মাকে প্রথম দেখেছি, তোমার বুকে হেসে খেলে মা তোমার ভাষাই শিখেছি। তাই তো বলি মায়ের মতো দরদি কেউ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই রে, ভাইয়ের মতো আপন কেহ নাই। আমি আঘাত পাইলে মায়ের চোখে আসে পানি, সেই পানিতে আছে রে জানি আমার খোদার মেহেরবানি। আমি আঘাত পাইতাম যখন মায়ের চোখে আসতো পানি, সেই পানিতে আছে রে জানি আমার আল্লাহর মেহেরবানি। তুমি যেদিন থাকবে না মা সেদিন আমার হবে কি, আমি সুখে থাকি আর দুঃখে থাকি কাহার আসে যাবে। তাই তো বলি মায়ের মতো মরমি কেউ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই, মা জননী নাই রে যাহার ত্রিভুবনে তার কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই। এই গানটার মধ্যে একই কথা বলল, এই দুনিয়ায় নয়ন মেলে মাগো তোমায় দেখেছি, নয়নটা মেলেই দেখছি মাকে। মাতা গুরু, পিতা তোমার গুরু, তোমার জন্মদাতা যে। তুমি জানো না এক সময় তুমি বাবা মা মায়ের কোলে হাগু করেছো, মুতু দিয়েছো, বাবার কাঁধে হেগেছো, মায়ের বুকের মধ্যে পায়খানা করেছো, মা পরিষ্কার করেছে। মা একটা সাউন্ড কেমন হয়ে গেল, হল হয়ে গেল, কি যেন একটা শব্দ হচ্ছে, আগের মতো নাই। শুধু রিভাব দেওয়ার কিছু না। মায়ের কোলেই পায়খানা প্রস্রাব করেছো, মা সেটা পরিষ্কার করেছে। এখন বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, তুমি যুবক হয়েছো, তোমার একটা দায়িত্ব আছে, একটা ঋণ যদি পারো পরিশোধ করো। বাবা মা এখন বিছানার মধ্যে পায়খানা প্রস্রাব করে দেয়, বাবা উঠতে পারে না, বয়স হয়ে গেছে, মা বিছনা থেকে লড়তে পারে না, বয়সের ভারে হাঁটতে পারে না, তুমি ধরে ধরে হাঁটাও, একটু পায়খানা প্রস্রাবটা পরিষ্কার করে যদি দাও, ওই ঋণটা শোধ হবে। বিশ্বাস করো, মাতা গুরু, পিতা গুরু, তারপর গুরু হচ্ছে তোমার বড় ভাই, তারপর আরেকটা গুরু, আরেকজন গুরু তোমার আছে, সেই গুরু হচ্ছে তোমার ভজনের গুরু হযরত দয়াল বাবা শাহ সুফি ফালুচান রহমতুল্লাহ আলাইহি। ইনি হচ্ছে তোমার ভজনের গুরু। গুরুকে কি বলা হয়? তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি ভাই, তুমি বিনে আর আমার কেহ নাই। গুরুকে বলা হয় তুমি মা, তুমি বাবা, তুমি ভাই, তুমি বন্ধু, তুমি আমার সব। তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি ভাই, তুমি বিনে আর আমার কেহ নাই। কথাটুকু রাখলাম। মায়েরা কথা কিন্তু বন্ধ হয় নাই না, মায়েরা ভালো, আমি জানি, হয়তো আস্তে আস্তে কথা বলেন, আপনাদের কথাটুকু যেন আমার কানে না আসে। এই মা, এই কথা বললেন না মা, ওখানকার কথা এইখানে আসে, কোন দেখি মা, কষ্ট দিতেছেন। আমার মন সওদাগর, সওদা করো থাকিতে বেলায়, আমার মন পাগেলা, দিন ফুরাইলেই ভাঙ্গা যাইব এই রঙের মেলা। মন পাগেলা,
দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এই রঙের মেলা। মন সৌদাগর সৌদাগর মন সৌদাগর সৌদাগর থাকিতে বেলায় আমার মন পাগলা। দিন ফুরাইলে ভাঙ্গা যাইব সদাগর সদাগর মন সদাগর মন সদাগর সদাগর থাকিতে বেলায় আমার মন পাগলা। দিন ফুরাইলে ভাঙ্গা যাইব আমার মন পাগলা। দিন ফুরাইলে ভাঙ্গা যাইব কথা হইতে কলেমার উৎপত্তি। কালাম, কালাম মানে কথা। আল্লাহ পাক বলেন আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূর আউয়ালু মা খালাকাল্লাহু মিন আরশা আল্লাহু হুমা খালাকাল্লাহু মিন রূহ আউয়ালু মা খালাকাল্লাহু মিন ইশক। চারটি শব্দ একত্রে ধ্বনিত হয়েছিল। আমি প্রথম সৃষ্টি করি নূর, প্রথম সৃষ্টি করি ইশক, প্রথম সৃষ্টি করি আমি রূহ, প্রথম সৃষ্টি করি আমি আরশ। কিভাবে? আল্লাহর জাতে নূর, জাত হচ্ছে পাঁচটি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা শব্দ দিয়ে শুরু, লা মানি নাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাতটি হচ্ছে তার সিফাত। এই লা দিয়ে শুরু, নাই, এখন নাই, কিন্তু এক সময় ঠিক এটা হয়। সৃষ্টির কুলে গিয়ে যখন সৃষ্টি হয় তখন প্রেমের মাধ্যমে একজন আরেকজনের কাছে দেয়। যে কথাটা আগে বললাম, বাবা মায়ের কাছে দিয়ে আসে, সেখান থেকে এই নাই থেকে একটা মানুষ জন্ম নেয়। কাজল লিপি সরকার। ওরে কত কি তামাশাই আইলো দেখিতে বাহার, রং বেরঙ্গের পুতুল নাচায় রঙের পুতুলালা, রং বেরঙ্গের পুতুল নাচায় এক রঙের পুতুলালা। ওরে কেউ করে দর কষাকষি, কেউ করে কেউ করে দর কষাকষি, কেউ ডাকছে খোলা মেলায় আমার মন পাগলা। দিন ফুরাইলে ভাঙ্গা যাইব রঙের মেলা। মন সদাগর সদাগর মন সদাগর মন সদাগর সদাগর থাকিতে বেলায় আমার মন পাগলা। দিন ফুরাইলে ভাঙ্গা যাইব রঙের মেলা আমার মন পাগলা। দিন ফুরাইলে ভাঙ্গা যাইব রঙের মেলা। নূরকে সৃষ্টি করলেন, জিজ্ঞেস করলেন আলাস্তুম্বে রাব্বিকুম। কথা হচ্ছে, আলোচনা হচ্ছে নূরের সাথে। আলাস্তুম্বে রাব্বিকুম, আমি কি তোমার প্রভু নই? নূর একটু ঘষাঘষি করলেন। ঘষাঘষি না করলে তো বাহির হবে না কিছু। নূর বললেন যে আনান্তা, তুমি তোমার আমার আমি। চার ভাগে বিভক্ত করলেন। আগুন, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি করলেন। আবার জিজ্ঞেস করলেন তুমি কে আমি কে? আলাস্তুম্বে রাব্বিকুম, বলেন তোমার তুমি আমার আমি। আরো চার ভাগ করলেন, সৃষ্টি করলেন চন্দ্র সূর্য গ্রহ তারা। আবার জিজ্ঞেস করলেন আলাস্তুম্বে রাব্বিকুম, তুমি কে আমি কে? বললেন তোমার তুমি আমার আমি। সৃষ্টি করলেন আগুন পানি বাতাস মাটি। 12 ভাগে বিভক্ত হয়েছে। 5 ভাগ লা ইলাহা ইল্লাল্লাহ জাতে, 7 ভাগ হচ্ছে তার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিফাতে। আলিমুন, কালিমুন, সামিরুন, বাসিরুন, মুদিরুন, হাইউন, এই 7টি ভাগ। আর 5 ভাগ হচ্ছে দেহ, দেহের মধ্যে মিশ্রিত, কথা বলে, দেখে কে? আল্লাহ। আমরা গান গাইতেছি, আমরা তো আল্লাহকে দেখি না। আল্লাহ কি আমাকে দেখে না? অবশ্যই। আমরা গান গাইতেছি, আল্লাহ, আমরা তো বুঝতেছি না কে কে শুনে। আল্লাহ কি শুনে না? মাইক ছাড়াও শুনে। মাইক যে বন্ধু যায়, তারপর কি সে সব দেখে, সব শুনে। আল্লাহ এইটাও বলেছে তোমার ঘাড়ে শাহরগ হইতে আমি অতি নিকটে।
শুধু কি তাই, তোমার অন্তরের ভিতরে তুমি কি এই ভাবছো সেটাও আমি জানি। এটা জানতে হইব। বেহেশত একেবারে গেলাম গা হাইটা হাইটা, বিষয়টা এরকম না। বেহেশতের লোভ দেখানো এটা ভালো না, জান্নাতের দোজখের ভয় দেখানো এটাও ভালো না। ফয়সলা করার মালিক হইল সে যদি ইচ্ছা করে তোমাকে দিতে পারে জান্নাত। তুমি অনেক ভালো কাজ করেছো, সে দিবে না, তার মর্জি। তুমি শুধু তার হুকুম মেনে যাও। দেওয়া না দেওয়ার দায়িত্ব তার। সেই তো জানে তুমি কি করতেছো। আমি একটা গান গাইছিলাম, মালা রাখবো না, কয় এইটা গাওয়াটা আপনার ঠিক হয় নাই, কারণ ওই যে করে টাকা পাইছিলাম। হ্যাঁ, মালার জন্য কত কথা আমারে বললো। তা আমি তো আবার মালা তারে দিছি, সে আবার ভক্তি দিয়া মালাও দিছে, আবার সাথে করে টাকাও দিছে। আমি চাইনি। তারপরে গুরু দক্ষিণা আর কি না, এটা দক্ষিণা না, দক্ষিণা কয়ে গুরু, দাদা ভাই দক্ষিণা কয়ে যেটা গুরু চায় নেয়। দক্ষিণা হইলো যে একটা গান আছে না, কি জানি, এই আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই প্রণাম, যার শুভকামনায় আমি এ সুর পেলাম। দক্ষিণা হইলো গুরু যেটা চায় নেয়। আচ্ছা, যেহেতু আপনি কথাটা বলছেন দাদা ভাই, দান হইলো যেটা সাইডা দেয়, মানে আপনি কিছু দিলেন এটা ইচ্ছা করে। আর দক্ষিণা হচ্ছে যদি কিছু চেয়ে নেয়। ও লিপি, আমি যদি তোমার কাছে কিছু চাই, তুমি কি আমাকে দেবা নাকি দেবা না? না আপনি কইতেছেন দিব, নাও দিতে পারে, দেখি না। উনি দাঁড়ায় বলবো যে দেখি দেয়। আমি তো চাই, বললাম যে যদি কিছু চাই তাহলে তুমি কি আমাকে দিবে নাকি দিবে না, এটা একটু জানার থাকে। মনরে মনরে ভাবে কইরা গেলা কি মানুষ, কইরা গেলা কি নারীর, পান্তা ভাতে গিলা খাইলা 1000 টাকার ঘি, পিছা কাজে আজে বাজে ডুবে গেছে বেলা, যেই পাতিলে রাইন্দা খাবি, যেই পাতিলে রাইন্দা খাবি, পাতিলে নাই তলায় আমার মন পাগল। আইলে দিন ফুরাইলে ভাঙা যায় গোয়ের রঙের বেলা, মন সদা গো সদা করে মন সদা গো, মন সদা গো সদা করে বেলা আমার মন পাগলা। দিন ফুরাইলে ভাঙা যায় গোয়ের রঙের বেলা, মন পাগলা। দিন ফুরাইলে ভাঙা যায় গোয়ের রঙের বেলা। সৌদা লইয়া ফালুচান বাবা যুগের সৌদা লইয়া, বেটা কিনি করে সাধু গাছতলাতে বইয়া। সাধু গুরু মুনি ঋষি যুগের সৌদা লইয়া, বেটা কিনি করে তারা গাছতলাতে বইয়া। তারা ভালো মন্দের ধার ধারে না, এসকে মাতুয়া। সাধু ভালো মন্দের ধার ধারে না, এসকে মাতুয়া। সিংহাসনাই বাজায় সাধু, সিংহাসনাই বাজায় সাধু, বসিয়া গাছতলায় আমার মন। আইলে দিন ফুরাইলে ভাঙা যায় গোয়ের রঙের বেলা, মন সদা গো সদা করে মন সদা গো, মন সদা গো সদা করে হাসিতে বেলা আমার মন পাগলা। দিন ফুরাইলে ভাঙা যায় গোয়ের রঙের বেলা, আমার মন পাগলা। দিন ফুরাইলে ভাঙা যায় গোয়ের রঙের বেলা। মনরি আকাশ কোণে মেঘ জমিলে উঠল বিষম ঝরি, আহাই উঠল বিষম ঝরি, পথে নামো খেলা ফেলে ঘাটে বান্দা তরি। আকাশ কোণে মেঘ জমেছে উঠল বিষম ঝরি, পথে নামো খেলা ফেলে ঘাটে বান্দা তরি। তুমি বা কার কে বা তোমার কার লাগিয়া কান্দ, কার লাগিয়া কান্দ,
তুমি বা কার কে বা তোমার কার লাগিয়া কান্দো আমি চাকার লাগিয়া ওরে দিন থাকিতে গুরু নাম গাঠি বইরা বান্দ তুমি বা কার কে বা তোমার কার লাগিয়া কান্দ দিন থাকিতে গুরু নামটা গাঠি বইরা বান্দ মাতাল রাজ্জাক কান্দে গানের ছন্দে রাজ্জাক কান্দে রে আমার মাতাল কান্দে গানের ছন্দে কান্দে ভিক্ষার ঝোলায় আমার মনে পাগলা দিন পুরাইলে ভাঙ্গা যাই ভোরে রঙের মেলা আমার মন সদাগর সদা করো মন সদাগর মন সদাগর সদা করো গীতা বেলায় আমার মনে পাগলা দিন পুরাইলে ভাঙ্গা যাই ভোরে রঙের মেলা আমার মনে পাগলা দিন পুরাইলে ভাঙ্গা যাই ভোরে রঙের মেলা ডালে ডালে দুলছে তারা ডালে ডালে দুলছে তারা ডালে ডালে দুলছে তারা প্রেম চাহে তোমার কাছে বাগানে বাগানে বুলবুলি বসেছে ফালু চাঁদের বাগানে বাগানে ভক্তরা বসেছে ও ডালে ডালে দুলছে তারা ডালে ডালে দুলছে তারা ডালে ডালে দুলছে তারা প্রেম তোমার কাছে বাগানে বাগানে ভক্তরা এসেছে সভা করে আছেন যারা ভক্ত আসে কান যেইভাবে বসে শুনছেন বিচার বাউল গান আপনারা বসে বসে করলে একটু দোয়া আপনাদের দোয়া পেলে হবে যে গান গাওয়া গুরু আর ভক্তে চলবে আজকে পাল্লা হিন্দুরা হরি বলবে আর মুসলমানে আল্লাহ আমার কাছে দাঁড়াইয়া জিজ্ঞাসা করে ভুলি নাই কথায় আমার মনে পড়ে তিনি যেইভাবে জিজ্ঞেস করে কথা মন্দ না আমি সবার মাঝে তাহার কথা করব বর্ণনা আমার কাছে জিজ্ঞেস করে শোনেন বন্ধুগণ আমি অল্প কথায় কথাগুলি করব বিশ্লেষণ যেইভাবে জিজ্ঞাসা করে কলেমাটা ধরে ওই কথার জবাব আমি দিব রাজা সরে বলে কলেমার ভেদ কি আমারে জানাও কলেমার দরজা কয়টি কলবের করো কথার ভাও একটা পাখি আছে মসজিদ আছে তিনটি দরিয়ায় আছে এই কলবের ভিতরে সেই পাখিকে মসজিদকে কে সেখানে নামাজ পড়ায় বলো সুন্দর করে তিনি যেইভাবে জিজ্ঞাসা করে আমি জবাব দিব রাজা সরে জবাব দিব রাজা জবাব দিব রাজা সরে শুনিবেন মিলে মিশে বাগানে বাগানে তাহলে কলেমার নকশা হচ্ছে 3.5 হাত দেহটা এটাই হচ্ছে তোমার নকশা নকশা করে না বিল্ডিং করতে হইলে আগে নকশা হয়ে গেছে তোমাকে দেখতে এরকম দেখা যাইব বড় দাদা গুরু মালিক দন সাহেব গানের মধ্যে বলছে গুড্ডিকে বানাইলো রে কামেলা রইল কই এই আসরটা কিন্তু আমার একটু বড় হইব আগে বলে রাখলাম রাগটা ঘুরেন না কিন্তু আমার উপর কারণ প্রশ্ন অনেকগুলি করতেই পারে আমি না করব না অসুবিধা নেই করুক আরও মন চাইলে আরও করুক কোনো অসুবিধা নেই মানে আমার একটু কষ্ট দিব আর কি এই ভক্ত যদি গুরুরে কষ্ট দেয় দিক তাতে যদি ভক্ত ভালো থাকে আমার দোয়া রইল গুড্ডিকে বানাইলো রে কামেলা রইল কই এমন যে রঙ্গিলা গুড্ডি দেখে আমি ধান্দা খায়া রই এই গুড্ডিকে বানাইলো রে গুড্ডি বানাইলো রে কামেলা রইল কই এমন যে রঙ্গিলা গুড্ডি দেখে আমি ধান্দা খায়া রই গুড্ডিকে বানাইলো রে রাসূল হয় ছাউনি রে মন রয়্যাল নবী হয় তার ছাউনি আর ফালু চান্দে পাইয়া গুড্ডি ফকিরে পাইয়া গুড্ডি উড়াই রাত্র দিন গুড্ডি কে বানাইলো এ গুড্ডি কে বানাইলো রে কামেলা রইল কই এমন যে রঙ্গিলা গুড্ডি দেখে আমি ধান্দা খায়া রই গুড্ডি কে বানাইলো রে গুড্ডি কে বানাইলো রে কামেলা রইল কই এমন যে রঙ্গিলা গুড্ডি দেখে আমি ধান্দা খায়া রই গুড্ডি কে বানাইলো রে কবি নজরুল বলল তুমি সুন্দর তাই চেয়ে আছি প্রিয় সে কি মোর অপরাধ কি সুন্দর কথা তুমি সুন্দর তাই চেয়ে আছে যে সুন্দর বানিয়েছে সে কেমন কারিগর ভালো কারিগর না হইলে তো ভালো অলংকার করতে পারে না
সে না জানি আরো কত সুন্দর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল মিরাজে যাওয়ার পরে, যখন তিনি আসলেন যে আল্লাহকে আপনি দেখেছেন? রাসূল বললেন যে আমি দেখেছি। আপনি কি রকম দেখেছিলেন? বলে আমি দেখেছি আকাশের মধ্যে ভরা পূর্ণিমার চাঁদের আলো 100 একত্রিত করলে যেরকম দেখা যাবে আমি আল্লাহকে তদ্রূপ দেখেছি। সুবহানাল্লাহ। আবার গোপনেও তার কথা বলেছে, সেটা আমি বাদ রাখলাম। তাহলে সে কেমন সুন্দর যে বানিয়েছে, এই নকশাটা যে করেছে, কেমন কারিগর বানিয়েছে তোমার এই মানব দেহ ঘর। তিনি প্রশ্ন করে আমার কাছে, প্রশ্ন করে আমার কাছে, প্রশ্ন করে আমার কাছে, প্রশ্ন করে আমার কাছে, জবাব দিব সবার পাশে, প্রশ্ন করে আমার কাছে, জবাব দিব সবার কাছে, প্রশ্ন করে আমার কাছে। কলবের দরজা কয়টি আমারে জানাও? দরজা 10টি, আমার কথা নাও। 1 নাম্বার দরজা এটা। এই দরজা হইল মেইন আসল দরজা, মুখটা একটা, চোখে 2টি, নাকে 2টি, কর্ণে 2টি, আকফামুলে নিচেও আছে। সব ইবাদত ঠিক হয়ে যাবে, এইটা ঠিক করে নাকি? এই জায়গাটা খালি ভাবেন না যে আমি আজ থেকে ধরে কাউরে গালি দিব না, আর আমি 10 দিন মিথ্যা কথা কমো না। ওই 10 দিন চলে গেলে আবার ভাবেন যে আরো সামনে 20 দিন বলুন, 1 মাস মিথ্যা কথা বলুন না। ভাবেন না 1 মাস বললেন না, আবার 1 মাস পরে কোন যে আর 2 মাস মিথ্যা কমো না, তারপর আরো 3 মাস বাড়ান, 6 মাস পরে কোন যে 1 বছর মিথ্যা কথা কমো না। 1 বছর গেলে কোন না যে আমি 2 বছর মিথ্যা কথা বলুন না, আমি হারাম খাবার খাবো না। কটা দিন খালি এই জায়গাটা ঠিক করেন, দেখেন যা কইবেন তাই। 1 নাম্বার দরজা এটা, মুখ হচ্ছে 1 নাম্বার দরজা। এইটা যদি ঠিক করতে পারেন তাহলে একটা ঠিক হয়ে গেল। 2 নাম্বার হচ্ছে আপনার চোখ। নজরুল বলে তুমি সুন্দর তাই চেয়ে আসছি প্রিয়, সে কি মোরা পড়ার একজনের যদি পাইতাম রে। এক একজনের এক এক বলে চোখ বালা করো। চোখ তো দেখে না, চোখ কি দেখে? চোখ দেখলে তো অন্ধকারও দেখতো। এবার তিনি দেন, দেখেন এই জায়গা অন্ধকার হয়ে যাবে। মাওলানা জালালউদ্দিন রুমি মস্ত বড় মাওলানা, ওরে বাবা রে বাবা, যেন তেন না, উনি মাওলানা, আর যা আছে তা তো আছেই। মাওলানা জালালউদ্দিন রুমি ফুলের বাগানে গিয়ে চক্ষু বন্ধ করে বসে আছে। এক জোড়া কপতি নতুন নতুন প্রেম করে ফুলের বাগানে গেছে, গিয়া দেখে এক বুড়া লোক চোখ বন্ধ করে বসে রয়েছে। একজন আরেকজনের ডাক, দেখো দেখ বুড়ো হইলে এরকমই হয়। কত রকমের ফুল ফুটছে, গোলাপ, রজনীগন্ধা, জুই, মালতী, চম্পকলতা, ফুলের অভাব নাই। কি সুন্দর সুন্দর নানা রঙের ফুল, আর এই বুড়ো লোকটা চক্ষু বন্ধ করে আছে, ফুলগুলি দেখে না। মাওলানা জালালউদ্দিন রুমি তিনি চোখটা খুলেছে, খুলে ওরে যুবক যুবতী, আমি চক্ষু বন্ধ করে বসে আছি, তাই তোমরা বলতেছ আমি চক্ষু বন্ধ করে যা দেখি, তোমরা যদি জীবনে তা একবারও দেখতে, জীবনে কখনো চোখ মেলে তাকাইতে না। চোখ বন্ধ করে যা দেখা যায়, চক্ষু দিয়ে তা দেখা যায় না। চোখ দিয়ে যে এর বেশি একজনও দেখেন না, ওই যারা বয়ে রয়েছেন এই পর্দার উপরে, আমিও দেখি না, আপনারাও দেখেন না। ওই দিকেও দেখা যায় না, এইদিকে এই পর্দা দেখা যায়, সামনে মানুষগুলি, এরপরে কি দেখেন? কিন্তু চক্ষু বন্ধ করেন তো, একটু ভাবেন, এই 30 সেকেন্ড ভাবেন না, গতকালকে আপনি দুপুরবেলা কোথায় ছিলেন? ওই যে এক ভাই কইছে বাসায় আসছিল। হ্যাঁ, বাসায় কে কে আসছিল? সবাই আসছিল, সব চলে আসবো। মায়েরে দেখতে কিরকম, বাবারে দেখতে কিরকম, ভাইরে দেখতে কিরকম, সন্তানকে দেখতে কিরকম, চোখ বন্ধ করলে সব দেখতে পারবে। চোখ বন্ধ করে সব দেখা যায়, চোখ দিয়ে শুধু সামনেই দেখা যায়। আরে বাবা, মাওলানা জালালউদ্দিন রুমি তো বলছে চোখ বন্ধ করে সব দেখি। তিনি শুধু পিছনেই দেখে না, অর্থাৎ গত দিনে যা হয়ে গেছে তা দেখে না, সামনে কি হবে ভালো চান তাও দেখে। সুবহানাল্লাহ। এর জন্য উনি আল্লাহর ওলি। পিছনেও দেখে না, শুধু সামনেও আসতে, সামনেও দেখে। কারা দেখে? ওলি আল্লাহ যারা, তারা দেখে। তাহলে
অন্ধকার ঘরের মধ্যে বাতি নিভাইয়া দেন, দেখবেন কিছু দেখা যাবে না। কিন্তু বাতি যখন জ্বালাইবেন ওই আলো যখন এই চোখে এসে পড়বে তখন দেখা যাবে। অলিয়া উলিয়ারা এখনো দেখে, ভবিষ্যতে কি হইব তাও দেখে। রসুল বলে গেছে 1400 বছর কত কি হয়ে গেল, ওই যে কিয়ামতের সময় চলে আসছে। রসুল যা বলছে তাইতেই হইতেছে, তা কি হইতেছে না? মানুষের কি আগের মতো শ্রদ্ধা ভক্তি আছে? কমে গেছে না? রসুল বলছে কিয়ামতের আগে এরকমই হইব। কত 1450 বছর আগে বলে গেল, আর এখন তো সেটা ফলিত হচ্ছে, কাজে কর্মে দেখা যাচ্ছে। ছোটদের প্রতি বড়দের স্নেহ নাই, ছোটরা বড়দের প্রতি সম্মান করে না, মা বাবারে ভাত দেয় না, রাস্তায় ফেলে চলে যায়। এটা তো কথা ছিল না। পরিবর্তন হয়েছে মানুষের, উঠে গেছে প্রেম প্রীতি, সবটা না, কিছু কিছু উঠছে অনেক জায়গায়। সন্তান মায়ের গালে আঘাত করে, বাবাকে থাপড় দেয়, ভাই ভাইকে বিরোধ করে সম্পদের জন্য। সব বাড়িতে এমন একটা বাড়ি নেই, এটা হয় না বেশিরভাগ। তাহলে অলিয়া উলিয়ারা চক্ষু বন্ধ করে সব দেখতে পায়। এই কলবের দরজা, আবার ভিতরে কিন্তু দরজা আছে। এত বাহিরগত কথা বললাম, আকফাতে আছে একটা বন্ধ। পাখি যেদিন বাহির হয়ে চলে যাবে, পাখিটা এখান থেকেই বাহির হবে। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। কলবে গিয়ে তো পাখি আটকা পড়েছিল, রুহ বাহির হবে কোন দিক দিয়ে? বাহির হবে এই আকফার। এটা ছোটবেলা বাচ্চা, যখন শিশু বাচ্চা থাকে 2-2.5 মাসের, তখন ওই যে মাথা এটা ফাল পারে। মানুষের কাছে আমাকে মুরব্বীরা করতে ইন্দুরের গাতা, মানে ফাল ওই লাফাইতেছে। এটা আকফা মূল জায়গা এখানে, এখান থেকে সৃষ্টি সব কিছু। এটা বন্ধ হয়ে আছে, কিন্তু একদিন খুলে যাবে, যেদিন পাখিটা উড়ে যাবে। ওরে আমার মন, একটুখানি ভাবো তুমি, এটা জ্ঞানীদের বচন। তোমার কর্ণে হলো 2টি কুকথা শ্রবণ করবে না, নাকে হলো 2টি, নাকে কুগ্রাণ নিঃশ্বাস নিবে না। প্রত্যেকটি দরজার আল্লাহর কাজ আছে, কথাটি বলে দিলাম। দরিয়ার ওই 3টি, আবুদিয়াত, উলুহিয়াত, রুবুবিয়াত। 3 দরিয়ার মধ্যে যে ব্যক্তি ওই পানি পান করিতে পারে, প্রবাহিত হয় রে পানি। এই বামে স্তনের আর অ্যাঙ্গলি নিচে দেখো, লক্ষ্য করে, বামে স্তনের আর অ্যাঙ্গল নিচে কল, তার নিচেই সেই দরিয়া। এখানে মসজিদ, সেই মসজিদ কি? দাদাগুরু খালেক দন সাহেব তার গানের মধ্যে বলেছে, এমন সুন্দর তোর দেহ মসজিদ ঘর, খালি ফেলে কবুরে কোনা। এই দেহ পিঞ্জরে বসাইয়া খোদারে, কাতরে করো রে তার প্রার্থনা। চৌদিকে ইমাম দিতেছে আজান, একজনারই গুণ গায়। ওরে কপাট দিয়া ঘরে দেখো ধ্যান করে, এই যে দেহ মিনারায় আমার দিনের নবী মোস্তফায় পর্বতগারে হেরায় করেছে কোন সাধনা। এই দেহ পিঞ্জরে বসাইয়া খোদারে, কাতরে করো রে তার। এমন সুন্দর তোর দেহ মসজিদ ঘর, এমন সুন্দর তোর দেহ মসজিদ ঘর, খালি ফেলে কভু রেখো না। প্রতি ঘটে আছে খোদা, কারো ঘট নয় খালি, কারো ঘটে বিকশিত, কারো চাপাকুলি। মা পুরস্কৃত করেছেন অর্থের মাধ্যমে। মায়ের প্রতি শ্রদ্ধা ভক্তি সালাম, মায়ের যত সম্মান করতে হয়। তাহলে পাখি একটাই আছে, পাখি যেদিন যাবে রে উড়িয়া, সেদিনেই শূন্য খাঁচা রবে যে পড়িয়া। ভাবুক কবি পাগল বিজয় সরকার বলেছে, আমার পোষা পাখি উড়ে যাবে, প্রাণ সজনী একদিন ভাবি মনে। একটা করে গান গাইতে গেলে যে প্রশ্ন করছে, দাঁড়ানোর সুযোগ পেব না, মানে একটা করে কথা, একটা করে গান আইব। আমার কায়দা করে কইতেছি আর কি, অল্প অল্প করে, অল্প অল্প করে বলতেছি। তাহলে বলা হলো এ কথাটি, আরো কথায় আছে।
সেই কথা বলবো, আমি বলবো তাহার কাছে। সেখানে ইমামতি করে কে? ইমামতি করে গুরু, যার যার মুর্শিদ। আল্লাহ, আদম, নবী তিনজনের এক ছবি। সনাতন ধর্মে বলেছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর বা শিব তিনজনে এক জীব। সব নবীরা গিয়ে আগে দাঁড়ায় ছিল। আদম আলাইহিস সালাম ভাবলে আমারে বুঝি ইমামতির বার দিব। আল্লাহ কয় জায়গাটা ছাইরা খারাও। মুসা নবী ভাবে আমার ইমামতি দিব। আল্লাহ কয় জায়গাটা ছাইরা খারাও। ঈশা নবী ভাবে আমার ইমামতি দিব। কয় এই জায়গা দাঁড়ায়ও না। কেন? সব নবীরে জিজ্ঞেস করে এই জায়গা দাঁড়া, বাইতুল মুকাদ্দাস মসজিদে এই জায়গা ছাড়বো কেন? বলে আসতেছে এক ব্যক্তি। বলে কে? বলে আখিরি জামানার পয়গম্বর শেষ নবী হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইমামতি করো। সুবহানাল্লাহ। কিন্তু আরো ভিতরে আরো দেনিভাবে আলোচনা আছে। আমি শুধু একটু করজ যাইতেছি এখন। এই পর্যন্তই আলোচনা, এরপর যদি থাকে পরে কব। প্রশ্ন করি তারে, কারণ পাল্লা গান গাইব, এটা একটা বিষয় আছে আসরে। এটা পাল্লা গান গাইতেছি, কিন্তু অন্যরা বায়না করে আনছে, কিন্তু বায়না ছাড়া আসে নাই। আবার অত বড় শিল্পী, কারণ আমি যদি কই যে আমি চুপ করে বয়ে থাকি আরে প্রশ্ন করুন না। আমি দেখছি বাংলাদেশে কিছু গায়ক আছে, হ্যাঁ, মোটামুটি বয়ে থাকে, মানে শিষ্যরে ভক্তরে প্রশ্ন করব, হ্যাঁ কত বড় বয়তি, হ্যাঁ এটা রাইট না। পাল্লা গানে প্রশ্ন করতেই হইব, তাহলে পাল্লা গান হইব না। হ্যাঁ, কেন করা যাইব না? ভক্তরা তো, হ্যাঁ শিষ্যরও করা যাইব। শিষ্য অনেক বড়, ভক্ত অনেক বড়। ভক্ত কি সাধারণ ব্যাপার নাকি? রামের ভক্ত ছিল হনুমান, আর এইদিকে একজন ভক্ত নাম হলো তার আশিকে রাসূল হযরত ওয়াইস করিম। নবীর ভক্ত হইল মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু। যেন তেন ব্যাপার নাকি? আমার একটা প্রশ্ন জানার, দয়াল নবী যখন মক্কা বিজয় করে, মক্কা বিজয়ের সময় কাবার ঘরের মধ্যে মূর্তি ছিল 350-এর উপরে। এই মূর্তিগুলো সব ভাঙতে লাগলেন। ভাঙতে ভাঙতে একটা মূর্তি একটু বড়, এটার নাট বল্টু উপরে যে লাগাইছে এটা খোলাইতে পারে না। তখন হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু ডাক দিয়ে বললো, আলী, নবী বলতেছে, আলী ওই তো এটা খোলন যায় না, তো এটা কীভাবে এটা ছুটাবো? তাই মওলা আলী কইতেছে, নবী এক কাজ করেন, আপনি এই আমার কাঁধের উপর চড়েন, চইরা তারপর ওইটা ছুটান। আমার আল্লাহকে খবরদার হাবিব, আপনি আলীর কাঁধে আপনি উঠেন না, সাবধান করে দিল, নিষেধ। কি করলেন নবী? বললেন যে আলী তুমি আমার কাঁধের উপর আসো। সুবহানাল্লাহ বলবেন একবার। মাওলা আলীকে তার কাঁধের মধ্যে নিলে। আমার প্রশ্ন, কেন? কারণ কি? হাত বাড়ায় হযরত আলী দেখছিল কি? ভক্তরে কাঁধে উঠাইলাম, দেখি কি উপর থেকে আনে। এইটা গ্রহণ করবেন আপনারা 10 জন। উপর থেকে কি আনছিল? দেখছিল কি? কাঁধের মধ্যে উঠায় উপরে উঠায় দিলাম। একটাই কথা, ওরে যার শনি নাই প্রেম প্রীতি, যার শনি নাই, যার শনি প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসি। জানো না রে ও ভ্রান্ত মন, বিশ্ব ফালু ছাড়ো ভজন হবে। জানো না রে ও ভ্রান্ত মন, যার শনে নাই, ওরে পাগল, যার শনে নাই, যার শনে নাই প্রীতি, তার পূজায় কি মন বসিবে। জানো না রে ও ভ্রান্ত মন, সে ভজন হবে। জানো না রে ও ভ্রান্ত মন, যার শনে নাই প্রেম প্রীতি, যার যার শনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে। জানো না রে ও ভ্রান্ত মন, বিশ্ব ফালুসার ভজন হবে। জানো না রে ও ভ্রান্ত মন, যার শনে নাই প্রেম প্রীতি, যার শনে, ওরে পাগল, যার শনে নাই, যার শনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে ফালুসার ভজন হবে। জানো না রে ও ভ্রান্ত মন, তাহার বেদন দেখা মাত্র মনে পাবি
লাগে তোর ভেসে যাবে প্রেম তরঙ্গ তাপিত দেহ শুদ্ধ হবে জানো না রে ও তোমার ওর যার শোনে নাই প্রেম প্রীতি যার সব ওরে পাগল যার শোনে নাই, যার শোনে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে ও ভাগ্যমন কিসে খালু চান্দের ভজন হবে জানো না রে ও ভাগ্যমন। ও তুমি প্রেম সহাগাই কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয় প্রিয়জন গোবিন্দ গানে দিও প্রেমের আলিঙ্গন রে দিও প্রেমের আলিঙ্গন রে দিও প্রেমের আলিঙ্গন। ওরে প্রেম সোহাগায় কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয়জন পান্ডব গোবিন্দ গানে দিও প্রেমের আলিঙ্গন রে দিও প্রেমের আলিঙ্গন রে দিও প্রেমের আলিঙ্গন। এবার মুখে যাহা মিঠা লাগে সপে দিও না গুরু ভোগে মুখে যাহা মিঠা লাগে সপে দিও ভালু চাঁদের ভোগ। তোমার মুখে যাহা মিঠা লাগে লিপি সপে দিও না গুরু ভোগে পরাণ কাঁদে যাহার লেগে তোর প্রাণ কান্দে পাগল পরাণ কান্দে যাহার লেগে তার প্রতিমায় থেকে ডুবে জানো না রে ও ভাগ্যমন ওরে যার শোনে নাই প্রেম প্রীতি যার সব ওরে পাগল যার শোনে নাই, যার শোনে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে ও ভাগ্যমন কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভাগ্যমন। বলি সবার চাইতে গোপন প্রীতি তোমার যার শোনেয়া দান প্রদান তার প্রতিমায় পূজা দিতে লাগে না ধর্মের ভেদ বিধান রে লাগে না ধর্মের ভেদ বিধান রে, লাগে না ধর্মের ভেদ বিধান তোমার। বল, সবার চাইতে গোপন প্রীতি যার শোনেয়া দান প্রদান তার প্রতিমায় পূজা দিতে লাগবে না ধর্মের ভেদ বিধান আছে পঞ্চরস একত্র করা এই মানব হারিতে ভরা পঞ্চরস একত্র করা মানব হারিতে ভরা পঞ্চরসে কাত্র করায়ে মানব হারিতে ভরা। হে পঞ্চরস একত্র করা এই মানব হারিতে ভরা রাধা বলল বলে পাইল জ্বালানি বলে রাধা বলল বলে পাইল তারা প্রেমের মরা মরলো হবে জানো না রে ওর ভ্রান্ত মন যার শোনে নাই প্রেম প্রীতি যার সব ওরে পাগল যার শোনে নাই, যার শোনে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে ও ভাগ্যমন কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভাগ্য। ও মন যাহার বেদন দেখা মাত্র তোমার মনে পাবে আনন্দ আনন্দ তুমি তাকে বুকে জড়িয়ে ভেব এই তো স্বয়ং গোবিন্দ রে এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ। তুমি যাহার বেদন দেখা মাত্র এই মনে পাবে আনন্দ তাকে বুকে জড়িয়ে ভেব এই তো স্বয়ং গোবিন্দ রে বোন এই তো স্বয়ং গোবিন্দ রে মন, এই তো স্বয়ং গোবিন্দ। তার প্রতি অঙ্গ করিও মা লালের সঙ্গে প্রতি অঙ্গে করিও মাতালের সঙ্গে, প্রতি অঙ্গ করিও ফালু সারি সঙ্গ উঠুলিবে প্রেম তরঙ্গ ভেসে যাবে অপর ভেসে যাবে প্রেম তরঙ্গ তাপিত দেহ শুদ্ধ হবে জানো না রে ও ভাগ্য মোর যার শোনে নাই প্রেম প্রীতি যার সব ওরে পাগল যার শোনে নাই, যার শোনে নাই প্রেম প্রীতি তার পূজা
কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে ফালুসার ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না আগে জানো না রে আগে জানো না রে জয় গুরু।